হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিদু। আপনারা দেখতেছেন ইয়েছে টেক প্রো ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। গাইস, একদিন $100 শেষ করে দিয়েছি। মাত্র একদিন $100 শেষ করে দিয়েছি ফরেক্স মার্কেটে। তো ওই দিন ছিল মূলত শনিবার। তো শনিবারে ফরেক্স মার্কেট সাধারণত বন্ধ থাকে। বিটিসি প্লাস ইথেরিয়ামে যখন আমি ট্রেড এক্সিকিউট করি, শুরুতে আমি বেশ প্রফিটেবল ছিলাম, ঠিক আছে। লস প্রফিট চলতেছিল প্রায় $100 থেকে $124 পর্যন্ত আমি প্রফিটে ছিলাম, $24 পর্যন্ত প্রফিট ছিলাম। তো আসলেই তো হঠাৎ করে আমার ইমোশনে কাজ করে, বলে না অতি লোভে তাঁতি নষ্ট। তো নিজের ইমোশনটাকে আসলে কন্ট্রোল করতে পারি না, মাথার মধ্যে কি আসছে কি জানি। তো তখন আমি রাত্রিবেলায় একটা ট্রেড এক্সিকিউট করি। ভাবছিলাম যে ওই ট্রেডে কিন্তু একদম প্রফিট করলে প্রফিটের মতোই করব, লস করলে একদম লস হয়ে যাক। সো এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। সেটা হচ্ছে গিয়ে $64 স্টপ লস দিয়ে আমি $105 একটা ট্রেড রান করি ইথেরিয়ামে, ঠিক আছে, বাইয়ে দিছিলাম। তো ওই ট্রেডেই আমার মূলত বলতে গেলে সব মূলধনই শেষ, ঠিক আছে। সো অবশ্যই আপনাকে যদি মার্কেটে টিকে থাকতে হয়, নিজের স্টপ লসটাকে আসলে মেনটেন করতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। সবসময় এইটা দিয়ে ট্রাই করবেন, আপনার স্টপ লসটা একটু ছোট দেওয়ার ট্রাই করবেন, প্লাস টেক প্রফিটটা একটু বড় দেওয়ার ট্রাই করবেন। আসলে ট্রেডিং এর ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে গিয়ে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও। আপনার যদি আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও যদি মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রফিটেবল ট্রেডার হিসেবে গণ্য হবেন। যেটা আমি মাত্র বিগিনার, আমি বলতে গেলে মাত্র ট্রেডিং শিখতেছি, প্রায় 5-6 মাস হচ্ছে আমি শিখতেছি। ডেমোটে 500 মাস ট্রেডিং প্র্যাকটিস করার পর আমি মূলত $100 ডিপোজিট করি শনিবারের দিকে, হচ্ছে প্রায় 15 তারিখে 5/2024 আমি ডিপোজিট করি। আমি আমার মোবাইল স্ক্রিনটাও কিন্তু আপনার সাথে শেয়ার করতেছি। আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি বাইন্যান্সে প্রায় 13,500 টাকা প্রথমে ডিপোজিট করি। 13,500 টাকা, প্রায় $103-104 মতো। দেন $100 আমি এক্সনেস ব্রোকারে নিয়ে যাই। আমার এক্সনেসটাও এখন দেখতে পাচ্ছেন, এক্সনেস ব্রোকারে নিয়ে আসার পর এখন দেখতে পাচ্ছেন আমার ট্রেডের যে ইয়েটা আছে ওইটা যদি আমি আপনার সাথে শেয়ার করি, দেখতে পাচ্ছেন একদম শুরুতেই কিন্তু লস প্রফিটে ছিলাম, ঠিক আছে। দেন লস প্রফিটে থাকার পর একদম রাত্রিবেলা প্রায় 9টার দিকে হঠাৎ মাথায় কি আসছে, কি বর করছে, শুরুতেই আমি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড এক্সিকিউট করছিলাম, ওভার ট্রেডও কিছুটা করছি, তবুও প্রফিটে ছিলাম, ঠিক আছে। সো এখানে আমার সবচেয়ে একটা বড় ভুল হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আমি ওভার ট্রেড করছি, প্লাস নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি নাই, ভিদাই আমার $100 লস হয়ে গেছে। সো আমার মূলত টার্গেটটা ছিল এটাই যে $100 দিয়ে মূলত আমি এখন প্র্যাকটিস করব, ঠিক আছে। সো এত টাকা লোক সামলাতে না পারায়, মূলত নিজের ইমোশনটাকে কন্ট্রোল করতে না পারায় আমার $100 আজকে লস হয়েছে। সো আপনারা যারা মূলত নতুন বিগিনার ট্রেডার আছেন, নতুন ট্রেড এক্সিকিউট করতে চাচ্ছেন $100-200 দিয়ে, তাদের জন্য মূলত আমাদের আজকের এই ভিডিওটা মেক করা। আশা করি আমার আজকের এই ভিডিওটা দেখলে আপনারা একটু হলো হেল্পফুল কিছু তথ্য পাবেন, ঠিক আছে। আপনার জন্য অনেক উপকারে আসবে। যারা মূলত বিগিনার ট্রেডার্স আছেন, অনেকে বলতে পারেন ভাই $100 এগুলা কি, এটা নতুন বিগিনার ট্রেডারদের জন্য, প্লাস যার মূলধন নাই আসলে সে বোঝে $100 আসলে কি জিনিস, ঠিক আছে। তো $100 মূলত আপনাকে যদি ট্রেডিং জগতে টিকে থাকতে হয় শুরুতে, তাহলে আপনার ক্যাপিটালটাকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। কেননা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, ক্যাপিটাল হচ্ছে আপনার বলতে গেলে যুদ্ধের একটা অস্ত্র, ঠিক আছে। সো এই অস্ত্রটাই যদি আপনারা হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু যুদ্ধে টিকে থাকতে পারবেন না, মারা যাবেন, ঠিক আছে। সো অবশ্যই আপনাকে আপনার ক্যাপিটালটা বাঁচিয়ে রাখতে হবে। সো আপনাকে কি করতে হবে, সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কত, এটা মেনটেন করতে হবে। দেন দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে আপনার দিনে কয়টা ট্রেড নেবেন এবং কোন সময় বসবেন, ওইটা আপনাকে অবশ্যই ডিসাইড করে নিতে হবে, ঠিক আছে। যদি আপনারা ডিসিপ্লিন অনুযায়ী রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনটেন করে, আবার এমনকি আপনার স্টপ লসটাকে যদি ছোট করে রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনটেন করে যদি ট্রেড এক্সিকিউট করেন ডিসিপ্লিন নিয়মিতভাবে, তাহলে কিন্তু আপনারা প্রফিটেবল থাকতে পারবেন। সো এখন আমি আপনাকে এত অগ্রিম দিচ্ছি, অনেকে বলবেন ভাই তুই তো তোর $100 একদিন শেষ করে ফেলছিস। হ্যাঁ, শেষ করে ফেলেছি। এখানে আমার কি বলছিল, প্রথমত হচ্ছে শুরুতে প্রফিটে ছিলাম, দ্বিতীয়ত হচ্ছে আমার ইমোশনে কাজ করছে, ঠিক আছে। তো ইমোশনটাকে আমি বেশি প্রায়োরিটি দিছি, ভাবছিলাম যে যাক $100 গেলে যাক, আর $100 পরিবর্তে কত আসবে,
$200 আসবে, ঠিক আছে, $100 প্রফিট আসবে 1 মিনিটে। তো এটাই ছিল মূলত আমার লোভ বলতে গেলে, ঠিক আছে। সো এই লোভটাকে আমি সামলাতে না পারাই আমি ট্রেডটা এক্সিকিউট করে দিই, দেন আমি এখন লসের মুখে, ঠিক আছে, পুরাই মানে মূলধনটাই শেষ। এখন যুদ্ধ করার মতো ওই অস্ত্রটা আমার কাছে নাই। সো অবশ্যই আপনারা যারা বিগিনার ট্রেডার আছেন, অবশ্যই আপনাকে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। দিনে কয়টা ট্রেড নেবেন এটা ফলো করতে হবে। দেন বাই হাজার 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 আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাদের সুযোগগুলো আসবে। সো অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে, আপনার স্ট্র্যাটেজির জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে। দেন তারপর গিয়ে আপনারা ট্রেডটা এক্সিকিউট করবেন, তাও আবার রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনটেন করে, তাহলে কিন্তু আপনারা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন আমার মতে, ঠিক আছে। সো আর আপনার অস্ত্রটা যদি আপনি হারিয়ে ফেলেন, আপনি কিন্তু আর যুদ্ধে টিকে থাকতে পারবেন না, মানে হচ্ছে আপনি ট্রেডিং আর করতে পারবেন না, প্র্যাকটিস করতে পারবেন না। এখন আমি $100 হারিয়ে যাওয়ার পর আমি এটাও অনুভব করছিলাম, যদি আমি স্টপ লসটা ছোট দিতাম, আমার স্ট্র্যাটেজি মেক করে ইমোশনটাকে যদি ধরে রাখতে পারতাম, তাহলে কিন্তু আমি এখনো পর্যন্ত কিন্তু ট্রেড এক্সিকিউট করতেছি, শিখতেছি, ঠিক আছে। এখন যেহেতু আমরা বিগিনার ট্রেডার, অবশ্যই আমাদেরকে শেখার জন্য কিছু মূলধন লাগবে, ওই মূলধনগুলো দিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হবে, ঠিক আছে, শিখতে হবে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনটেন করতে হবে। এখন আমি বুঝতেছি। সো আপনারা যারা নতুন ট্রেডিং স্টার্ট করতে চাচ্ছেন, তাদের জন্য আমার একটাই পরামর্শ থাকবে, ভাই যেভাবে হোক আপনি আপনার মূলধনটাকে $100 হোক, $200 হোক, $300 হোক, আপনি আপনার মূলধনটাকে বাঁচিয়ে রাখার ট্রাই করবেন। যদি আপনি আপনার মূলধনটাকে বাঁচিয়ে রাখেন, হাজার হাজার মুভমেন্ট আসবে, হাজার হাজার আপনার স্ট্র্যাটেজির সাথে মিল রেখে অনেকগুলো স্ট্র্যাটেজি চলে আসবে, যে আপনি ওইখান থেকে প্রফিট করতে পারবেন, ঠিক আছে, লস প্রফিট ওটা করতে পারবেন। সো এখন আপনাদের জন্য আমার একটাই সাজেশন থাকবে, যারা নতুন ট্রেডিং জগতে আসতে যাচ্ছেন, তারা অবশ্যই নিজের মূলধনটাকে সেফ রাখার ট্রাই করবেন, ঠিক আছে। যদি আপনি অতিরিক্ত লোভ করেন, নিজের ইমোশনটাকে যদি সামলাতে না পারেন, তাহলে কিন্তু ট্রেডিং আপনার জন্য না, একদিনই সব শেষ করে দেবে, মিনিটে সব আপনাকে শেষ করে দেবে ট্রেডিং, ঠিক আছে। ট্রেডিং বাই লাখ কোটি 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 মিলিয়ন বিলিয়ন টাকা পড়ে আছে, ওইখান থেকে চুল পরিমাণ নিলেও কিন্তু আপনার কিছু যায় আসবে না, ঠিক আছে। সো অবশ্যই আপনাকে আপনার মূলধনটা দিয়ে ট্রেডিং এই মার্কেটে টিকে থাকতে হবে। দেন মার্কেটে টিকে থাকার পর আপনি অপেক্ষা করতে হবে, আপনাকে ওখানে সময় দিতে হবে, 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকবেন, নিজের সেট আপের জন্য বসে থাকবেন। দেন আপনারা ট্রেড এক্সিকিউট করবেন, রিস্ক টু রিওয়ার্ড রেশিও মেনটেন করে, দিনে কয়টা ট্রেড নেবেন ওইটা মেনটেন করে, ঠিক আছে। সো তাহলে কিন্তু আপনারা মূলত ট্রেডিংয়ে বা মার্কেট প্লেসে টিকে থাকতে পারবেন। তো এটাই ছিল মূলত আমার আজকের ভিডিও। আর আপনারা যারা বলতে গেলে নতুন ট্রেডিং জগতে আসতে যাচ্ছেন, বলতে গেলে কীভাবে এক্সচেঞ্জ ব্রোকারে নিজে ফরেক্স মার্কেটের জন্য নিজের একটা অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কেওসি ভেরিফিকেশন করবেন, কটেক্স বলেন, ফকেট অপশন বলেন, সবগুলো নিয়ে আমাদের ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এখন আমি আসলে বুঝতে পারছি, আসলে নিজের মূলধনটাকে নিজে সেভ করে না রাখায়, অতিরিক্ত লোভ করায়, দেন স্ট্র্যাটেজি এর জন্য অপেক্ষা না করায়, হ্যাঁ, আমার আজকে এই অবস্থা, আমার সব মূলধন শেষ, ঠিক আছে। সো আশা করি ইনশাল্লাহ সামনে থেকে এরকম ডিসিপ্লিনভাবে এই ট্রেডিং করার ট্রাই করব। তার পাশাপাশি বলতে গেলে নিজের যে মূলধনটা আছে ওটাকে বা স্টপ লসটাকে বাঁচিয়ে রাখার ট্রাই করব। তো আশা করি আজকের এই ভিডিওটা থেকে যারা বিগিনার ট্রেডার আছেন একটু হলেও ইনফরমেটিভ তথ্য পেয়েছেন। যদি পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যারা ট্রেডিং স্টার্ট করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত দিয়ে যাবে। সো আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।